আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত। স্বামী স্ত্রীর পারস্পরিক ভালোবাসা ও মায়া মমতার উপর প্রতিষ্ঠিত দাম্পত্য জীবন। মহান আল্লাহ তাআলা ভালোবাসা ও সুখ শান্তিময় এই বন্ধনের কথা তুলে ধরেছেন কোরআনে। আল্লাহ তাআলা বলেন, আর আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে এক নিদর্শন এই যে তিনি মাটি থেকে তোমাদের সৃষ্টি করেছেন, এখন তোমরা মানুষ পৃথিবীতে ছড়িয়ে আছ। আরেক নিদর্শন এই যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গিনীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তিতে থাকো, এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও দয়া সৃষ্টি করেছেন। নিশ্চয়ই এতে চিন্তাশীল লোকদের জন্য নিদর্শনাবলী রয়েছে। আবার মহান আল্লাহ তাআলা বলেন, স্ত্রীরা তোমাদের পরিচ্ছেদ এবং তোমরাও তাদের পরিচ্ছেদ। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা দাম্পত্য সম্পর্কের প্রকৃত সৌন্দর্য তুলে ধরেছেন এবং একে অন্যের যে পরিপূরক তাও আল্লাহ আমাদের জানিয়েছেন। স্বামী স্ত্রীর মধ্যে মিলন একটি স্বাভাবিক ও হালাল প্রক্রিয়া, কিন্তু এই হালাল বিষয়ে 4টি নির্দেশনা এমন আছে যে এই সময়গুলোতে আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর মিলন করাকে নিষেধ করেছেন। যে 4টি সময় বান্দা যেন কোনোভাবেই স্ত্রীর সহচার্যে যৌন সুখ নেওয়ার জন্য তার নিকটে না যায়, এবং এই সময়টিতে কেউ মিলন করলে সে ব্যক্তি গরিব হয়ে যাবে, তার সংসার থেকে বরকত চলে যাবে, তার জীবন সংকীর্ণ হয়ে যাবে, তার সংসারে অভাব অনটন অশান্তি রোগ শোক বালা মুসিবত ইত্যাদি লেগেই থাকবে। জীবনের প্রতিটি মুহূর্ত তার টেনশন শূন্যতা ও হতাশা অনুভূত হতে পারে। প্রিয় দর্শক, এই বিষয়গুলো আবার এই জন্যও জানা প্রয়োজন যে এর কারণে আপনি ইবাদত বন্দেগী করেও জাহান্নামী হতে পারেন। তাই সারা জীবন ইবাদত করেও যদি এই সামান্য ছোটখাটো ভুলের কারণে জাহান্নামী হতে হয়, তাহলে তার চেয়ে দুঃখজনক কিছু আর হতেই পারে না। প্রিয় দর্শক, যারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তারা কমেন্টে আমিন লিখে জানাবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। তো চলুন আমরা ভিডিওর দিকে এগিয়ে যাই। 1 নাম্বার, কোনো স্ত্রীর অসুখের সময় স্বামী স্ত্রীর সাথে আপোষে বা জোরপূর্বক কোনোভাবেই স্ত্রীর অসুস্থতার সময় সহবাস করা যাবে না। এক্ষেত্রে অনেকেই হয়তো একটি হাদিস দেখিয়ে থাকতে পারেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্বামী যখন স্ত্রীকে বিছানায় আহ্বান করে, তখন সে স্ত্রী যদি স্বামীর কাছে না আসে এবং স্বামী যদি তার প্রতি অসন্তুষ্ট হয়ে রাত্রি যাপন করে, সে স্ত্রীর প্রতি ফেরেশতারা ভোর হওয়া পর্যন্ত গজব বর্ষণ করতে থাকে। এখন আমাদের মধ্যে অনেকেই এই হাদিসটি সম্পর্কে বুঝতে কিছুটা ভুল করে থাকেন। বেশিরভাগ মানুষ অজ্ঞতা থেকে ভাবেন যে স্ত্রী সুস্থ থাকুক কিংবা অসুস্থ, অথবা স্ত্রী কোনো কারণে গভীর চিন্তা পেরেশানিতে আছেন বা প্রচণ্ড অসুস্থ থাকাকালীন সে ক্ষেত্রেও স্ত্রী স্বামীটাকে বিছানায় না গেলে তার উপর ফেরেশতারা অভিশাপ দিবে। বিষয়টি কিন্তু একদম এই রকম নয়। উত্তম স্বামীর বৈশিষ্ট্য হল স্ত্রীকে বরণ পোষণের পাশাপাশি স্ত্রীর মন বুঝতে চেষ্টা করা। মনে করুন, স্ত্রীর গায়ে প্রচণ্ড জ্বর সর্দি কাশি মাথা ব্যথা কিংবা যে কোনো অসুস্থতা বোধ করলে তাকে সেবা যত্ন করে সুস্থ করে তোলা একজন আদর্শ স্বামীর দায়িত্ব। এবং স্ত্রী ও স্বামীর সুবিধা অসুবিধা বুঝতে হবে। কেউই কারো উপর জোর জবরদস্তি করার কথা ইসলাম বলেনি। হাদিসটিতে লক্ষ্য করলে দেখবেন এখানে স্বামী স্ত্রীকে আহ্বান করছে ঠিকই, কিন্তু স্ত্রীকে জোর করে সহবাস করার প্রতি উদ্বুদ্ধ করা হয়নি বা নির্দেশও দেওয়া হয়নি। এখানে উদ্দেশ্য হল স্বামী যখন ডাকবে তখন স্ত্রী যেন নিজে থেকেই তার ডাকে সাড়া দেয় এবং স্বামী যেন স্ত্রীর মাধ্যমে নিজের চরিত্রের হেফাজত করতে পারে। সে উদ্দেশ্যেই এই হাদিসটি বর্ণিত হয়েছে। স্বামী চাইলে করতে পারবে এমন কোনো কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, বরং বলেছেন স্ত্রীকে আহ্বান করতে, অর্থাৎ দুজনের সম্মতিতেই সহবাস করা উত্তম। এতে সহবাসে সদগার প্রকৃত সব লাভ করা সম্ভব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তোমরা তোমাদের স্ত্রীর সাথে উত্তম আচরণ করো, আর যদি তাকে তোমার অপছন্দ হয় তবু তুমি যা অপছন্দ করেছ হয়তো আল্লাহ তাতে সীমাহীন কল্যাণ দিয়ে দেবেন। অহেতুক কখনোই স্ত্রীর প্রতি কোনো রাগ বিদ্বেষ করা যাবে না, কারণে অকারণে গায়ে হাত তোলা যাবে না। এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মুমিন পুরুষ মুমিন নারীর প্রতি রাগান্বিত হবে না, কেননা যদি তার কোনো কাজ খারাপ মনে হয় তাহলে তার এমন গুণ থাকবে যার জন্য সে তার উপর সন্তুষ্ট হতে পারবে, এবং তাতে আল্লাহর বিশেষ কোনো রহমত থাকতে পারে। হতে পারে সে নারী এমন সন্তান গর্ভে ধরবেন যে সন্তান বড় হয়ে বিদ্বান আলেম হবেন এবং নেক সন্তানের উসিলায় তার পিতা মাতার জান্নাতের কারণ হবে। তাই স্বামীদের মন চাইলেই উত্তেজিত হয়ে স্ত্রীকে জোর করে সহবাস করতে বাধ্য করবেন না, কারণ যে কোনো মানুষ যখন অসুস্থ থাকে তখন সে আল্লাহর কাছে মাজলুমের আওতায় চলে যায়, আর আল্লাহ মাজলুমের দোয়া বা বদদোয়া
কোনোটাই ফিরিয়ে দেন না। হাদিসের ভাষ্য মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা মজলুমের বদদোয়াকে ভয় করো, তার মাঝে বদদোয়া আল্লাহর মাঝে কবুলের কোনো পর্দা থাকে না। এছাড়া হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ বলেন, হে আমার বান্দারা, আমি আমার নিজ সত্তার উপর জুলুমকে হারাম করে নিয়েছি এবং তোমাদের মধ্যেও তা হারাম বলে ঘোষণা করছি। অতএব তোমরা একে অপরের উপর কোনো প্রকার জুলুম করো না। তাই আল্লাহকে ভয় করে স্ত্রীকে, বিশেষ করে অসুস্থ স্ত্রীকে জোর করে আপনি কখনোই যদি সহবাসে বাধ্য করাবেন না। স্ত্রী যদি মনে কষ্ট পেয়ে থাকে এবং স্ত্রী যদি অনিচ্ছাকৃতভাবেও অভিশাপ দিয়ে দেয়, তাহলে আপনি স্বামী হিসেবে ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন। আপনার রুজি রোজগারে বরকত চলে যেতে পারে, আপনার শারীরিক অসুস্থতা সৃষ্টি হতে পারে, কিংবা স্বামীর মানসিক শান্তি কমে যেতে পারে। এমনকি আল্লাহ তাআলা তার উপর থেকে রহমত উঠিয়ে নিতে পারেন। তাই স্ত্রী অসুস্থ হলে তার সেবা যত্ন করবেন, তাকে ইচ্ছাকৃতভাবে কখনোই কষ্ট দিবেন না। দ্বিতীয়ত, যে সময়টিতে আল্লাহ তাআলা সহবাস করা নিষিদ্ধ করেছেন সেটি হল রমজানে এতেকাফে বসলে তা শেষ হওয়া পর্যন্ত স্ত্রী সহবাসে নিষেধাজ্ঞা রয়েছে। মহান আল্লাহ তাআলা বলেন, আর যতক্ষণ তোমরা এতেকাফ অবস্থায় মসজিদে অবস্থান করো ততক্ষণ পর্যন্ত তোমরা স্ত্রীদের সাথে মিশো না। এই হলো আল্লাহ কর্তৃক বেঁধে দেয়া সীমানা। অতএব তোমরা সহবাসের কাছেও যেও না। এমনিভাবে বর্ণনা করেন আল্লাহ নিজের আয়াতসমূহ মানুষের জন্য, যাতে তারা বাঁচতে পারে। তবে এই সময় স্ত্রীকে দেখা বা স্ত্রী থেকে আনুষাঙ্গিক সাহায্য নেওয়া বৈধ আছে। যেমন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ অবস্থায় মসজিদ থেকে মাথা বের করে দিতেন, আর আমি হায়েজ অবস্থাতেও তার মাথা ধুয়ে দিতাম। নাম্বার 3, রমজানের দিনের বেলায় রোজা থাকা অবস্থায় সহবাস করা হারাম। মহান আল্লাহ তাআলা বলেন, রোজার রাতে তোমাদের স্ত্রীদের সাথে সহবাস করা তোমাদের জন্য হালাল করা হয়েছে, এবং এখন তোমরা নিজ স্ত্রীদের সাথে রাতে সহবাস করো এবং আল্লাহ তোমাদের জন্য যা কিছু লিখে রেখেছেন তা তালাশ করো, আর পানাহার করো যতক্ষণ না কালো সুতা থেকে বোরের শুভ্র সুতা পরিষ্কার ফুটে ওঠে। প্রিয় দর্শক, মনে রাখবেন, ফরজ রোজা রেখে ওজর ছাড়া তা ভঙ্গ করলে আল্লাহ তাআলা অত্যন্ত অসন্তুষ্ট হয়। এর জন্য কাজা ও কাফফারা উভয় আদায় করতে হয়। কাফফারা দুইভাবে আদায় করা যায়। প্রথমত, ধারাবাহিকভাবে 60টি রোজা পালন করতে হবে, আর সেটি না পারলে দ্বিতীয়ত 60 জন মিসকিনকে 2 বেলা ভালোভাবে তৃপ্তি সহকারে আহার করানো বা আপ্যায়ন করা। তৃতীয়ত, যদি 60 জনকে একসাথে খাওয়াতে না পারেন তাহলে প্রত্যেক দিন একজন মিসকিনকে 2 বেলা ভালোভাবে আহার করানো। এভাবে 60 দিন খাওয়াতে হবে। অর্থাৎ কেউ যদি ইচ্ছাকৃতভাবে রমজানের রোজা ভেঙে ফেলেন তাহলে তার জন্য কাফারা হচ্ছে ধারাবাহিকভাবে 60টি রোজা পালন করা অথবা 60 জন মিসকিনকে 2 বেলা ভালোভাবে তৃপ্তি সহকারে আহার করানো। নাম্বার 4, স্ত্রীর নিতম্বে সহবাস হারাম। বৈজ্ঞানিক দিক থেকেও এটির মারাত্মক নেতিবাচক প্রভাব রয়েছে। যেমন এর ফলে পায়খানা ধরে রাখার ক্ষমতা ধীরে ধীরে নষ্ট হয়ে যায় এবং পায়খানার রাস্তায় ক্যান্সার পর্যন্ত হতে পারে অথবা অর্শরোগ হতে পারে। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার স্ত্রীর মলদ্বারে সঙ্গম করে আল্লাহ তার দিকে দয়ার দৃষ্টিতে তাকান না, অর্থাৎ তার থেকে আল্লাহ রহমত উঠিয়ে নেন। সে জীবনে একটার পর একটা বিপদ আসতেই থাকে, তার কোনো দোয়া কবুল হয় না। কিয়ামতের দিন আল্লাহ তার প্রতি রহমত করবেন না, পরিণামে তাকে জাহান্নামী হতে হবে। উল্লেখ্য, একবার সহবাসের পর পুনরায় দ্বিতীয় বা তৃতীয়বার সহবাস করতে চাইলে তার মাঝখানে অজু করে নেওয়া মুস্তাহাব। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ নিজ স্ত্রীর সাথে সহবাস করার পর আবার সহবাস করতে চায় তখন সে যেন এর মাঝখানে অজু করে নেয়, কেননা এটি দ্বিতীয়বারের জন্য অধিক প্রশান্তিদায়ক। তবে গোসল করে নেওয়া আরও উত্তম, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহবাসের পূর্বে গোসল করে নেওয়া অধিকতর পবিত্র, উত্তম ও উৎকৃষ্ট। আরেকটি সময় হলো হজ এবং উমরার ইহরাম অবস্থায়। মহান আল্লাহ বলেন, হজের মাসগুলো সুনির্ধারিত। যে ব্যক্তি এই মাসগুলোতে হজ করা নিজের জন্য কর্তব্য বলে মনে করে তার জন্য হজের সময় স্ত্রী গমন তথা স্ত্রী সহবাস, অন্যায় আচরণ ও ঝগড়া বিবাদ ইত্যাদি একেবারে বৈধ নয়। এছাড়া অন্য সময় দিনে রাতে যে কোনো সময় সহবাস করা বৈধ। আর স্ত্রী হাইজের সময় অথবা নেফাজের সময়, অর্থাৎ স্ত্রী সন্তান প্রসবের পরে 40 দিন সহবাস করবেন না। সন্তান গর্ভে আসলে ডাক্তারি অনুমতি ব্যতীত একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সহবাস থেকে অবশ্যই দূরে থাকতে হবে। এক্ষেত্রে সন্তান গর্ভে আসার প্রথম 3 মাস সহবাস থেকে দূরে থাকতে হয় এবং সন্তান প্রসবের শেষের 3 মাসও সহবাস থেকে দূরে থাকতে বলে থাকেন প্রায় সমস্ত বিশেষজ্ঞ গাইনি ডাক্তারগণ।
পরিশেষে বলবো, বুজুর্গরা বলেছেন স্ত্রীর প্রতি ভালোবাসা গভীর হওয়া কাম্য। স্ত্রীর প্রতি ভালোবাসা প্রদর্শনের কথা শরীয়তে বলা হয়েছে। এর সূত্র হচ্ছে কোরআনুল কারিমের একটি আয়াত, যাতে বলা হয়েছে আল্লাহ তাআলা তোমাদের মাঝে প্রীতি ও করুণা সৃষ্টি করেছেন। এই ভালোবাসা মূলত আল্লাহ তাআলার দান। স্ত্রীকে ভালোবাসা প্রসঙ্গে হাদিসে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে তারাই উত্তম যারা তাদের স্ত্রীদের জন্য উত্তম, আর আমি আমার স্ত্রীদের জন্য তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি। অন্য হাদিসে আরও ইরশাদ হয়েছে, স্ত্রীদের সঙ্গে ভালো ব্যবহারের ওসিয়ত আমার কাছ থেকে গ্রহণ করো। এই আদেশ পালনের উদ্দেশ্যে কেউ যখন স্ত্রীকে ভালোবাসে তখন তা আর দুনিয়া থাকে না, বরং সরাসরি দিন হয়ে যায়, ইবাদতভুক্ত কাজ হয়ে যায়। আমাদের পূর্ববর্তী অলি আউলিয়ারা তাদের স্ত্রী সন্তানের প্রতি গভীর ভালোবাসা পোষণ করতেন। এটা দোষের কিছু নয়। আমরাও আমাদের স্ত্রী সন্তানদের ভালোবাসি, তবে তাদের মতো গভীর ভালোবাসা আমাদের মধ্যে নেই। এখানে একটা বড় পার্থক্য রয়েছে। পার্থক্যটা হলো, আমরা স্ত্রীদের ভালোবাসি আনন্দ লাভের জন্য। স্ত্রীর সঙ্গে দাম্পত্য সম্পর্ক এই জন্য যে এতে আনন্দের বিষয় আছে, কিন্তু অলি আউলিয়ারা এই জন্য ভালোবাসেন যে আল্লাহ তাআলা স্ত্রীদের সব দায়িত্ব তাদের উপর অর্পণ করেছেন। এই জন্য আমাদের ভালোবাসা ও তাদের ভালোবাসায় আকাশ পাতালের ব্যবধান। শেষে একটি প্রশ্ন এমন যে, সহবাসের গোপন কথা তৃতীয় ব্যক্তির নিকট বলা যাবে কিনা, কিংবা এতে গুনাহ রয়েছে কিনা? উত্তর, এর এক কথায় উত্তর হলো, এটি কখনোই বলতে পারবেন না। হাসি ঠাট্টা কিংবা মজার ছলে হলেও তা কখনো বলা বৈধ নয়। কেননা হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহর নিকট মর্যাদার দিক থেকে নিকৃষ্টতম মানুষ সেই ব্যক্তি হবে যে তার স্ত্রীর সাথে শয্যা গ্রহণ করে এবং তার স্ত্রীও তার সাথে শয্যা গ্রহণ করে। তারপর তারা তাদের পরস্পরের মিলনের কথা ও সহবাসের গোপন কথা লোকদের নিকট প্রকাশ্যে বলে বেড়ায়। সে ব্যক্তি হবে আল্লাহর নিকট কিয়ামতের দিন সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। তাই স্বামী স্ত্রীর গোপন কথা আমরা গোপনই রাখব। অন্যদের নিকট বলতে গিয়ে কিয়ামতের দিন বিপদে পড়ার কোনো মানেই হয় না। তাছাড়া কেউ যদি তার স্ত্রীর বিষয়ে অন্য কাউকে বলেন, সেক্ষেত্রে যাদের অন্তরে বেঁধে আছে তারা আপনার স্ত্রীকে নিয়ে মন্দ চিন্তা ভাবনা করা শুরু করে দিতে পারে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। প্রিয় দর্শক, আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনি যদি এইরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে নিন। প্রত্যেকের সুস্বাস্থ্য কামনায় আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।